আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি হজের জন্য যে মিনার ময়দানে যে জামারাত রয়েছে, শয়তানকে পাথর মারতে হয়, সেই জামারার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দলে বলে লোকজন মিনা থেকে সবাই আসতেছে। অর্থাৎ আজকে 10ই জিলহজ, হজের তৃতীয় দিন এবং পাথর মারার প্রথম দিন। আবার লক্ষ্য করুন, আজকে 8ই জিলহজ থেকে হজ শুরু হয়ে 9ই জিলহজ আরাফাতে হাজিরা দিয়ে 9ই জিলহজ দিবাগত রাতে অর্থাৎ গত রাতে হাজিগণ মুজদালিফায় অবস্থান করে আজকে 10ই জিলহজ এই হাজিগণ পাথর মারার উদ্দেশ্যে এই জামারাতে এসেছেন। এখন যেই জামারা দেখতে পাচ্ছেন ছোট জামারা, এরপরে সামনে রয়েছে মেজো, পরবর্তীতে একদম শেষে রয়েছে বড় শয়তানের প্রতিকৃতি। আজকে 10ই জিলহজ শুধু বড় শয়তানকে 7টি পাথর মারতে হবে। আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো কিভাবে পাথর মারবেন, পাথর মারার সঠিক নিয়ম কোনটি। এখানে আমি বাস্তব কিছু অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিয়ে রাখি। আপনারা যখন জামারাতে আসবেন তখন অবশ্যই সাথে পানির বোতল, জুস, স্যালাইন, ছাতা এগুলি সঙ্গে রাখবেন, না হলে আপনাকে প্রচণ্ড কষ্টের মুখোমুখি হতে হবে, কারণ এখানে অনেকটা পথ হেঁটে আসতে হয়। দেখতে পাচ্ছেন আজকে 10ই জিলহজ 2018 হজের চিত্র। এখানে জামারাতে 5টি ফ্লোর রয়েছে, নিচে বেসমেন্টে একটি, ফার্স্ট ফ্লোর, আমরা এখন সেকেন্ড ফ্লোরে অবস্থান করছি, এর উপরে থার্ড ফ্লোর, এরপরে ফোর্থ ফ্লোর। সামনে যেই প্রতিকৃতিটি দেখতেছেন এটি মেজো শয়তান। শয়তানকে পাথর মারতে হবে 3 দিন, 10, 11, 12। 10 তারিখ আবার লক্ষ্য করুন, 10 তারিখ প্রথমেই সরাসরি বড় শয়তানের কাছে গিয়ে বড় শয়তানকে 7টি পাথর মারতে হবে। অর্থাৎ 10ই জিলহজ ছোট শয়তান এবং মেজো শয়তান উদ্দেশ্যে কোনো পাথর মারা যাবে না। 11ই জিলহজ এবং 12ই জিলহজ প্রথম যেই ছোট শয়তানের প্রতিকৃতি দেখালাম সেই ছোটটাকে দিয়ে শুরু করতে হবে। ছোটটাকে 7টা, মেজোটাকে এই মেজো জামারাটাকে এই 7টা, এর পরবর্তীতে বড় জামারা রয়েছে সেখানে 7টি পাথর। অর্থাৎ আগামীকাল 11ই জিলহজ 21টি এবং 12ই জিলহজ আবারও 21টি, তারপরে সম্পন্ন হয়ে যাবে হজ। এবং এই 3 দিনই পাথর মারতে হবে প্রতিটা হাজিকে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আমরা যেই এহরাম অবস্থায় যে তালবিয়া শুরু করেছিলাম, এই তালবিয়াটি এই বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত চলতে থাকে।